আসতে পারে মোস্ট কমন তোমাকে 100টি এমসিকিউ আজকে আমি সলভ করাই দেব। ঠিক আছে, সবাই চালু করে একটা করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমি বলি কি, বাংলা যদি আমি বলি তোমাকে, নতুন নিয়মে প্রশ্ন প্যাটার্ন যেটা এমসিকিউ সিস্টেমে থাকবে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে আতঙ্কিত করে। অর্থাৎ গত বছর যে নিয়মে প্রশ্ন প্যাটার্ন আসছিল এই নিয়মেই আসবে, কিন্তু এক্সট্রা একটা টাইটেল লাগাই দিছে, স্টুডেন্টদেরকে বিভ্রান্তি করতেছে, স্টুডেন্টদেরকে ভয় দেখাচ্ছে। আসলে এমসিকিউ পদ্ধতিতে হবে, এবং 100টি এমসিকিউর মধ্যে 35টা এমসিকিউ পেলে তুমি পাস। ঠিক আছে, যাই হোক, আমরা যেহেতু সাজেশন ক্লাস, হ্যাঁ, 25 তারিখে পরীক্ষা, সবারই মাথা মানে নষ্ট যে স্যার আমরা হচ্ছে অল্প সময়ের মধ্যে কি পড়বো। দেখো সুপার সুপার টেকনিক আমি যেগুলো সলভ করাই দিব, মোস্ট কমন 100টি এমসিকিউ সলভ করে দেবো অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, প্রথমে দেখো কোন বানানটি অশুদ্ধ অর্থাৎ শুদ্ধ বানান থেকে আসছে, এটা বাংলা বাংলা শুদ্ধ বানান থেকে, এই শুদ্ধ বানান থেকে অর্থাৎ শুদ্ধ বলক অশুদ্ধ বলক এই বানান থেকে একটা এমসিকিউ আসবে। আমি তোমাকে ধরে ধরে বলে দেবো, পরীক্ষার হলে গিয়ে এমসিকিউটা রাখবা। আর বলে পাওয়েল স্যার যে বলছেন যে বানান থেকে একটা প্রশ্ন চলে আসছে, তার মানে বানান থেকে তোমার একটা প্রশ্ন আসবেই আসবেই। তার মানে বলছে দেখো শুদ্ধ মানে বানানটি অশুদ্ধ। ঠিক আছে, এখন অশুদ্ধ বানান কোনটা এখানে? এই ত্রিভুজ, কেন ত্রিভুজ লিখতে রুসুকার হয়, কেন আপনি দুর্গকার দিলেন? তাহলে এটাই অশুদ্ধ, তার উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে দেখো দেখো এখানে আমি একটু বুঝাচ্ছি, কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সিলেবাসে কিন্তু বাগধারা নাই, তার মানেও বাগধারা থেকে প্রশ্ন চলে আসছে। অনেকে জানে না যে স্যার পরীক্ষার হলে আমি সিলেবাস ধরে ধরে পড়ে গেলাম, বাট আমার তো সিলেবাস অনুযায়ী প্রশ্ন আসে না, এটা কোথায় থেকে আসলো? আমি বলছি, যদি যে কোনো পরীক্ষাতে বাগধারা থেকে 100% একটা, দেখো আমার এই পেজটা পড়াইতে পড়াইতে একদম কি পেন্সিল দ্বারা আবদ্ধ। ঠিক আছে, জাস্ট একটু কথাগুলো শোনো আমার। বাগধারা থেকে 100% তোমাদের একটা প্রশ্ন আসবে। সো 1 নাম্বার আমি তোমাকে নিশ্চিত করে দিচ্ছি, বাগধারা গত বছর আসছিল চিনির বলদ। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা আসছিল, এটা সরাসরি আমার এখান থেকে কমন পড়ছে। ঠিক আছে, বাগধারা থেকে আসবে, তার মানে বলছে অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা। দুধের মাছি এটাও সুসময়ের বন্ধু, সুখের পায়রা এটাও সুসময়ের বন্ধু, বসন্তের কোকিল এটাও সুসময়ের বন্ধু, কিন্তু চিনির বলদ হচ্ছে একটানা কাটুনি। অর্থাৎ 1 2, এই যে এখানে 1 3 আর হচ্ছে 4, এটা একই অর্থ, আর এটা হচ্ছে ভিন্ন, তাই উত্তর হবে এটা সম্পূর্ণ আলাদা। সো বাক দ্বারা তোমাকে সুন্দর করে শিখতে হবে। আচ্ছা, এখন এটা আসছে বাক্য থেকে, দরকার নাই এগুলো, আমি তোমাকে যে আমি বলছি ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাকে পড়াই দিচ্ছি, এবং বিগত সালে যেগুলো আসছিল। ঠিক আছে, বাংলাদেশে বাইরে মৃত্যু এগুলো আসবে না। ঠিক আছে, এরপর যেটা আসবে, নিচের কোনটি মানে নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? এটা হচ্ছে কবিরাজ। কবিরাজ ডাকি, ডাক ডাকর ডেকি। ঠিক আছে, এরকম কিছু একটা ছড়া আছে। তো কবিরাজ রাষ্ট্রপতি, কবিরাজ রাষ্ট্রপতি, কবিরাজ রাষ্ট্রপতি, জাস্ট এগুলোর কোনো লিঙ্গান্তর হয় না, মানে একটা একটাই। সবাই ক্লিয়ার? তার মানে এটা আসছে কোথা থেকে জানো? এটা আসছে বাংলা ব্যাকরণ এই লিঙ্গ থেকে। ঠিক আছে, কোনটা পুরুষবাচক কোনটা হচ্ছে স্ত্রীবাচক এগুলা থেকে আসে। প্রিয় শিক্ষার্থী, অনেকের প্রশ্ন যে স্যার আমি বিগত সালের গুলো পড়ে গেলাম, আমার কি কমন পড়বে? আমি বলবো না, এত বেশি কমন পড়বে না। ঠিক আছে, এটা আসছে পারিভাষিক শব্দ থেকে। টলারেবল শব্দের অর্থ কি? সহনীয় বা ধৈর্যশীল। ঠিক আছে, এরপরে দেখো এটা বিগত সালে আসছে, যেমন ওস্তাদ, এটা কোন ভাষার শব্দ? অর্থাৎ ভাষা থেকে আসছে, এটা কোথায় থেকে আসছে? ভাষা থেকে আসছে। এখন কোন ভাষার শব্দ? শব্দ থেকে শব্দ। ঠিক আছে, এখন বিভিন্ন আরবি ভাষা, ফার্সি, তুর্কি, ঠিক আছে, পর্তুগিজ, এরকম। তো উস্তাদ হচ্ছে একটা কি? ফার্সি, ফার্সি ভাষা, ফার্সি ভাষা থেকে আসছে। সো যারা যারা আসছে একটা করে লাইক দিয়ে তো, প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে মানে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো, এবং যেগুলো দেবো শেষ মুহূর্তে এগুলো পড়ে দেবা। এই পুরো অনলাইনে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে ভিডিও দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, তুমি জাস্ট এগুলো একটু দেখে যাও। ঠিক আছে, অনলাইনে আর কোনো এরকম ভিডিও পাবো না, পুরো একদম ভেঙে ভেঙে প্র্যাকটিক্যালি তোমাকে সাজেশন সহ ভিডিও দিয়ে রাখছি। আচ্ছা, সো এখন দেখো এই যে এগুলো তো হচ্ছে তোমাদের সিলেবাসের নাই, এগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের নাই, বিগত সালের প্রশ্ন আমি দেখাচ্ছি। এরপরে দেখো ইংরেজিতে আমরা চলে যাই, ইংরেজি কেমন আসবে? হুম, আচ্ছা এখানে একটু দেখো তো, সাবান, এই আমি বাংলা এটা বুঝাচ্ছি তোমাকে। সাবান শব্দটি, সাবান যে শব্দ বাংলাতে এসেছে কোন ভাষা থেকে? এটা পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ মনে রাখার একটা টেকনিক শিখাই দিই। গির্জার পাদ্রি বালতিতে পাউরুটি, আনারস, আলপিন, আলকাতরা এগুলা গুদামে আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। এখানে যে ছড়াটা বললাম, প্রত্যেকটা ছড়াই হচ্ছে পর্তুগিজ শব্দ। হুম, গির্জা একটা, পাদ্রি একটা, গির্জার পাদ্রি, বালতি একটা, পাউরুটি একটা, আনারস একটা, আলপিন একটা, হালকাত্রা একটা। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি, আমার পেট কাছে সুন্দর করে এগুলো বলা মানে বলে দিয়েছি আমি, পর্তুগিজ শব্দ। তাহলে সাবান বালতিতে, পাউরুটি, আনারস, হালকাত্রা এবং সাবান, হ্যাঁ, তৈলে এগুলো রাখছে রাগে, আর রেখে হচ্ছে গুদামের আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে, এই তো শেষ। 100 নাম্বারে পরীক্ষা হবে, ঠিক আছে, এটা সবাই জানো।
আচ্ছা, তো বাকিগুলো পড়ার দরকার নাই। এখন ইংরেজি দেখো, 2014 এবং 15 সেশন যেগুলা সিন থেকে আসছিল, এখন এই বছর তোমাদের সিন থাকতেও পারে নাও থাকতে পারে, তবে এইটা হচ্ছে যা শব্দের তো শিখলে হয়ে যাবে তোমার। কিন্তু গ্রামার্টিক্যালটা সবচেয়ে বেশি, এবং গ্রামার্টিক্যাল তোমাকে পড়তে হবে। ঠিক আছে, গ্রামার্টিক্যাল তোমাকে পড়তে হবে, আর না হয় তুমি মানে পাশ করতে পারবা না। আচ্ছা, আমি তোমাকে আবার দেখাচ্ছি যে স্যার, এই যে এখানে অনেকগুলা এমসিকিউ, আমরা ইংরেজি এমসিকিউ কিভাবে আসবে এটাই বুঝি না। প্রিয় শিক্ষার্থী, তোমাকে একটা টেকনিক শেখায় দিই আমি। এগুলা প্রত্যেকটা আসছে কোথায় থেকে জানো? এগুলা প্রত্যেকটা আসছে সিন থেকে। এখান থেকে একটু দেখো। হুম, এই যে দেখো। সো মেন কথা হচ্ছে কম্পিটিশন, অর্থাৎ এই যে দেখো কম্পিট থেকে আসছে, মানে কম্পিট শব্দটার নাউন কি হবে? কম্পিটিশন। এখন এটা আসছে পার্টস অফ স্পিচ থেকে, পার্টস অফ স্পিচ। এখন অনেকেই জানেন যে স্যার, এটা যে আসছে এটা কোথায় থেকে আসছে? পার্টস অফ স্পিচ থেকে আসছে। এখন তার মানে এই যে কম্পিট আছে, এটাকে কম্পিটিশন, শন থাকলে নাউন ফর্মে। ঠিক আছে? আচ্ছা, বলছে চুজ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ সঠিক অপশনটা বেছে নিতা। তো নোসোনারের পরে দেখো নোসোনার ড্যাশ আছে, এখন ড্যাশে কোনটা বসবে? এখন দেখো নোসোনার হেড নিয়ে আছে, নোসোনার হেড, তাহলে বি নাম্বারটা হেড নাই কাটা। আমি একটু দেখাচ্ছি তোমাকে, এই যে দেখে হেড নাই কাটা, টেকনিক দেখো, উত্তর দেখা দরকার না, আগে বুঝো তুমি। নোসোনারের পরে হেড বসে, তাহলে বি নাম্বারটা হেড নাই কাটা, সি নাম্বারটা হেড নাই কাটা, তাহলে বি আর সি হবে না, একদম কাটা। কথা বুঝতে পারছো? এটা আর এটা তো আগেই কাটা। স্যার এটা আর এটা যদি কাটা যায় তাহলে আর কি থাকে? যে এটা থাকে আর এটা থাকে। এখন এদিকে যেহেতু দেন আছে নোসোনার হেড, হ্যাঁ নোসোনার হেড। আচ্ছা, তো একদিকে নোসোনার হেড, হেড হলে আরেক দিকে ভার্বের দেন ভার্বের টু হবে, তাহলে দেখো শেষেরটা তো এখানে ভার্বের টু ঠিক আছে, কিন্তু এখানে আপনি কেন রেইনিং দিলেন? এটা সবারই প্রশ্ন। ঠিক আছে, এখন মানে আমার উত্তর হচ্ছে 1 নাম্বার হতে পারে, 4 নাম্বার হতে পারে। আমাদের উত্তর কি 1 নাম্বার এবং কি 4 নাম্বার হতে পারে, কিন্তু এখানে আইএনজি যুক্ত মানে কন্টিনিউয়াস হবে না। এটা বাদ, উত্তর হচ্ছে প্রথমটা। এই সিস্টেমে তুমি পড়বা। ঠিক আছে, তুমি হচ্ছে এই সিস্টেমটাতে পড়বা। এরপরে তুমি দেখো এটা, এটা আসছে কন্ডিশন থেকে। জাস্ট একটু বুঝো প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি মানে ভালো করে বুঝতে পারবা। ইফ আই হ্যাড নোন হাউ কাইন্ড, তারপর যাই হোক আমি এটা দেখার দরকার নেই। ঠিক আছে, আমার হচ্ছে ওইটা দেখার দরকার নেই। তুমি দেখবা কোনটা? হুম, তুমি দেখবা হচ্ছে যে এটা আসছে কোথায় থেকে। তুমি দেখো তো, ইফ এর রুল। আচ্ছা, তো ইফ এর একদিকে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে, কি থাকে? হ্যাড প্লাস ভার্ব থ্রি, তখন উড হ্যাভ অথবা কুড হ্যাভ হবে। তাহলে উড হ্যাভ নাই কাটা, উড হ্যাভ নাই কাটা, উড হ্যাড হবে না, উড হ্যাভ হবে। হ্যাড হবে না, হ্যাড, হ্যাড বাদ, এই যে উড হ্যাভ। উত্তর হচ্ছে সি নাম্বারটা। কি বুঝতে পারছো কি? ক্লিয়ার? বুঝতে পারছো নি? এই সিস্টেমে তুমি হচ্ছে পারবা। আচ্ছা, আরেকটা আমি তোমাকে দেখাচ্ছি যেগুলো কোনগুলা আসে। হ্যাঁ, দেখো, ক্লোজ টু, ক্লোজ টু, ঠিক আছে, ক্লোজ কি হবে? টু হবে। আচ্ছা, সেনোনিম এন্টোনিম থেকে আসছে দ্য অপোজিট অফ ব্ল্যাক, দ্য অপোজিট অফ ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো, তাহলে কালো এর বিপরীত শব্দ কি? কালো এর বিপরীত শব্দ কি হবে? কালো এর বিপরীত শব্দ হচ্ছে, বলতে পারবা কেউ? কালো এর বিপরীত শব্দ হচ্ছে হোয়াইট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও তুমি। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে কিনা জাস্ট। এরপরে একটু আমি সাধারণ জ্ঞান থেকে শিখাচ্ছি তোমাকে। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 50টি, আগে ছিল 45টি, এখন হচ্ছে কি 50টি। আগে ছিল 45টি, এখন হচ্ছে 50টি, তাহলে 50টি আছে। আচ্ছা, বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি সিট মনে আছে? 111টি। কয়টা আছে? 111টি। 100 কি? 11টি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো স্টপ জেনোসাইড, এটা হচ্ছে জহির রায়ন, জহির রায়ন, জহির রায়ন। এটা কতবার পড়াইছি? আরো টেকনিক শিখাই দিই তোমাকে। প্রিয় শিক্ষার্থী, যারা যারা আসছে একটা করে লাইক দিয়ে দাও, তাহলে অবশ্যই তোমাদের মজার মজার ক্লাস পাবা। হুম, যদি 100-র উপরে থাকো লাইভে, তাহলে অবশ্যই মজার মজার টেকনিক পাবা। পূর্ববঙ্গ আমি 100টি এমসিকিউ সলভ করে দিই, যেগুলো এমসিকিউ 100% কমন আসতে পারে। ঠিক আছে, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ কখন সৃষ্টি হয়েছিল? এটা হচ্ছে বঙ্গভঙ্গ হয়ে যখন, তাহলে 1905 সালে। এখন টেকনিক শিখাই দিই, পূর্ববঙ্গ আর আসাম থাকলে 1905, 1905। পূর্ববঙ্গ আর আসাম থাকলে 1905। লাহোর প্রস্তাব 1940 সালে। 1940 সালে লাহোর প্রস্তাবে এর উপস্থাপক কে ছিল? লাহোর প্রস্তাব বলে শেরে বাংলাকে ফজলুল হক। লাহোর প্রস্তাব বলে শেরে বাংলাকে ফজলুল হক। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? লাহোর প্রস্তাব বলে শেরে বাংলাকে ফজলুল হক। সো এরপরে দেখো, বাংলাদেশে
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক আছে না, এই খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কোন ব্যক্তি ছিল? একমাত্র বিদেশি নারী যেটা ছিল নাকি? না, এটা নারী না, ঠিক আছে, একমাত্র বিদেশি। তাহলে বীর প্রতীক বলছে। তাহলে কি হবে? উইলিয়াম এস অর্ডারল্যান্ড। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছো? এরপর এ পর্যন্ত সংবিধান কতবার সংশোধিত হয়েছে? এ পর্যন্ত মাত্র 17 বার হয়েছে। কতবার? 17 বার, 17 বার। ক্লিয়ার? আচ্ছা, 17 বার যে হয়েছে সর্বশেষ, এটা হচ্ছে কি 2018 সালে। এটা একটু সালটা মনে রাখবা। সর্বশেষ হচ্ছে কি 2018 সালে। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, আমি আমি তোমাকে আরো শিখাচ্ছি যে সবগুলো পড়ার দরকার নাই। হ্যাঁ, বিগত সালে সবগুলো পড়ার দরকার নাই। ভেঙে ভেঙে কয়েকটা জাস্ট পড়বা তুমি। ভেঙে ভেঙে কয়েকটা, ঠিক আছে? আর যারা বিশেষ করে আর্টসের আছো, অল সাবজেক্টে তোমাদের 10টা সাবজেক্টে কিন্তু পরীক্ষা হবে। তোমাদের কি 10টা সাবজেক্টে পরীক্ষা হবে, মানে 10টা সাবজেক্ট থেকে এমসিকিউ মাত্র 40টা আসবে। তার মানে তোমাকে ভেঙে ভেঙে কয়েকটা পড়তে হবে। সবগুলো যে পড়তে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? যেমন পরিণীতি থেকে সবগুলো পড়া দরকার নাই। এরিস্টটলের মতে সর্বোচ্চ সরকার কোনটা? এরিস্টটলের মতে সর্বোচ্চ সরকার কোনটা? তাহলে এটা হচ্ছে গণতন্ত্র। এরিস্টটল মানে হচ্ছে গণতন্ত্র বিশ্বাস করতো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যুক্তরাষ্ট্রের, এগুলো কিন্তু সাধারণ জ্ঞান থেকে আসে। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কি? কংগ্রেস। শেষ। তাহলে এগুলো কি কমন, যেগুলো কমন আসতে পারে। আমি কি 100টি এমসিকিউ বলছি না, তোমাকে আমি শিখাই দিব। চিরস্থায়ী বন্দোবস্ত, এটা সাধারণ জ্ঞানেও আসতে পারে, বা এটা আসছে মানবিক বিভাগ থেকে আসতে পারে, ঠিক আছে? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? চিরস্থায়ী বললে হচ্ছে 1700 কত 93, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী, আমার টেকনিকটা মনে রাখবা। চিরস্থায়ী বন্দোবস্ত মানে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস ব্যক্তি 1900 না সরি 1793 সালে, 1793, মানে চিরস্থায়ী বন্দোবস্ত বলে 1793, আর ব্যক্তি হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো, গ্রহণ প্রজাতন্ত্রী যে বাংলাদেশের সংবিধান আছে অনুচ্ছেদ কয়টা? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টা? 153টি নাকি? ঠিক আছে, এটা হচ্ছে কি 153টি। ক্লিয়ার ক্লিয়ার। এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? তার মানে সংবিধান থেকে 100% তোমাকে বলে দিচ্ছি যে একটা প্রশ্ন আসবে। এ পর্যন্ত হয়েছে কতবার? 17 বার। এখানে অপশন নাই, আগের প্রশ্ন। এরপরে দেখো, বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য কয়টা? সদস্য কয়টা? 300 নাকি 350টা? আমাকে বলো তো। 300 নাকি 350টা? 300 নাকি 350টা? 350টা। এর মধ্যে সংরক্ষিত আসন হচ্ছে 50টা, ঠিক আছে? সংরক্ষিত আছে 50টা। এই টোটাল হচ্ছে 350টা। ক্লিয়ার? সাত 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 কি? ও আচ্ছা 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 আচ্ছা। বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কি ছিল? এটা বলেছে এখানে, উত্তর হচ্ছে কি জানো? বঙ্গবন্ধু। ঠিক আছে, বাংলাদেশের 7 নম্বর উত্তর হচ্ছে এটা, যদিও এটা এখন আসবে না। আচ্ছা, এরপরে দেখো, আমি তোমাকে আরো মোস্ট কমন কি বলছি যে 100টি এমসিকিউ আমি তোমাকে শিখাই দিব। ইতিহাসের জন্য কি এগুলো কমন প্রশ্ন, এগুলো আসতে পারে, ঠিক আছে? ইতিহাসের জন্য কি সাধারণ জ্ঞান আসতে পারে। ইতিহাসের জনক কি বলতে পারবা? হেরোডোটাস, ঠিক না? হেরোডোটাস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ, এখন পানিপথের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ এইগুলো আসতে পারে। তাহলে প্রথম যুদ্ধ হচ্ছে 1526। প্রথম যুদ্ধ কি 1526? ক্লিয়ার? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমাকে আমি আরো কিছু এমসিকিউ দেখাচ্ছি। আর একটা মডেলে আমরা চলে যাই, এবার বাংলাতে চলে যাই, তাহলে বুঝতে পারবা। সো দেখো, এগুলা একটাও শিকার দরকার নেই বিগত সালে। এটা হচ্ছে 2013 এবং 14 সেশনে আসছিল, ঠিক আছে? এগুলো একটাও শিকার দরকার নেই, কারণ এগুলো আর আসবে না। তবে আসতে পারে, দেখো বলছে কোনটি? নজরুলের কাব্য নয়। এখন কাজী নজরুল ইসলাম সম্পর্কে আসতে পারে, রবীন্দ্রনাথ সম্পর্কে আসতে পারে, ঠিক না? তাহলে নয় কোনটা? মৃত্যু কথা, এটা ঠিক আছে নাকি? মৃত্যু কথা তো হচ্ছে উপন্যাস। এখন কাজী নজরুল ইসলামের 3টা উপন্যাস আছে। কয়টা উপন্যাস? মাত্র 3টা উপন্যাস। মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম, ঠিক আছে? মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম, বাতে হচ্ছে বাদনহারা, কুতে হচ্ছে কোহিলিকা, হ্যাঁ, মতে হচ্ছে মৃত্যু কথা। শেষ হয়ে গেছে। কি সবাই টেকনিকটা একটু লেখো লেখো, বাকুম বাকুম, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা তুমি। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারবা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে দেখো, প্রকৃত উচ্চারণ থেকে তোমাদের একটা আসবেই আসবেই। হুম, এগুলো কিন্তু বিগত সালে যেহেতু আসছে, এবছর আসতে পারে, এজন্য মোস্ট কমন তোমাকে আমি 100টি এমসিকিউ সলভ করে দেবো, ঠিক আছে? অজ্ঞাত, হ্যাঁ, এই অজ্ঞাত শব্দের উচ্চারণ কোনটা হবে? একটু বুঝো বুঝো। অ থাকলে আমি জানি উ হয়, কিন্তু এমন কিছু নেগেটিভ শব্দ আছে যেগুলার অ থাকলে অয়ে হয়, যেমন অজ্ঞাত, অজ্ঞান, এরপর হচ্ছে অদ্বিতীয়, ঠিক আছে? তার মানে অ থাকলে অয়ে হবে। তাহলে এটা তো আগেই কাটা। প্রথম উ কেন দিলেন? এটা আগেই কাটা। উ কেন দিলেন? এটা আগেই কাটা। হয় যেতে পারে, হয়ে যেতে পারে। এখন এখানে গ থাকলে তাহলে চন্দ্রবিন্দু হবে। উত্তর হচ্ছে এটা, আর এটা তো হয়ই নাই, তাহলে উত্তর হচ্ছে এটা। শেষ।
মানে টেকনিকটা কি বুঝছো কিনা? ঠিক আছে, এখন অনেক স্টুডেন্ট হচ্ছে আমার আগে পারে এগুলো। হ্যাঁ, এরপরে দেখো বলছে কোনটি বা কোন শব্দটি আরবি শব্দ। তাহলে আরবি, আরবি কি, আরবি শব্দ কোনটা? তসবি হচ্ছে একটা আরবি শব্দ, তসবি একটা কি আরবি শব্দ। এরপর হাতির ডাক এক কথায় প্রকাশ কি বলে? হাতির ডাক। হুম, বিং, হতি বা হিত, ঠিক আছে, যে কোনো একটা দিলে। আর প্যারা শব্দের তো অনুচ্ছেদ, অডিও শব্দের তো অনুচ্ছেদ। প্যারা শব্দের অর্থ কি? এটা পারিভাষিক শব্দ থেকে আসছে, পারিভাষিক শব্দ থেকে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তুমি প্রত্যেকটা এমসিকিউ, যে এবার আমরা ইংলিশে চলে যাই। ইংলিশে আমি এবার এসে সবকিছু সলভ করে দিচ্ছি তোমাকে। বলছে দেখো এমসিকিউ গুলো কিভাবে থাকে। বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরওয়ার্ড। ফরওয়ার্ডের বিপরীত শব্দ কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ফরওয়ার্ডের বিপরীত শব্দ কি? এমসিকিউ গুলো তোমাকে আগে বুঝতে হবে, প্র্যাকটিক্যাল, শুধু নিয়ম পড়লে হবে না, যে কিভাবে আসে। তখনই তুমি বুঝতে পারবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো তো তুমি, বলছে ফরওয়ার্ড এর অ্যান্টোনিম কি? তাহলে ফরওয়ার্ডের অ্যান্টোনিম কি হতে পারে? তোমাকে কি বলতো তুমি? ফরওয়ার্ডের অ্যান্টোনিমটা কি হতে পারে? ঠিক আছে, তাহলে এখন ফরওয়ার্ডের অ্যান্টোনিম আগে তো তোমাকে জানতে হবে যে ফরওয়ার্ড মানে কি, ঠিক না? যদি তুমি এইটা জানো তাহলে বাকিটা পারবা। ক্লিয়ার, বুঝতে পারছো নি? আচ্ছা, তাহলে আমরা জানি ফরওয়ার্ড মানে কি, আর ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, অ্যান্টোনিম হয়ে গেছে, বিপরীত শব্দ। ফরওয়ার্ড মানে হচ্ছে কি সামনের দিকে অগ্রসর, আর ব্যাকওয়ার্ড এরকম। ফরওয়ার্ড মানে হচ্ছে কি সামনের দিকে অগ্রসর বলতে পারো, আর ব্যাকওয়ার্ড পিছন দিকে অগ্রসর। ঠিক আছে, এরকম। আচ্ছা, সো আরেকটা টেকনিক আমি তোমাকে শিখাই দিই, আরেকটা টেকনিক শিখাই দিই আমি তোমাকে। দেখো, এই যে দেখো এইটাও আসছিল। হ্যাঁ, হি সেড নাথিং, মানে হি সেড বলেছিল নাথিং। এখন নাথিং পরে ওই বলছে যে এ লং টাইম। এখন এখানে কি হবে দেখো, এ লং টাইম যদি থাকে, এ লং টাইম যদি কোন স্থানে পাও, তাহলে তুমি দিবা কি, যে এ ফর এ লং টাইম। এটা মূলত কি, ফর এ লং টাইম, একটা ফ্রেজের মতো। ঠিক আছে, জাস্ট এখানে ফর বসে দাও, তাহলে ফর এ লং টাইম, ফর এ লং টাইম, ফর এ লং টাইম, ফর এ লং টাইম। এখানে কিন্তু সিন্স হবে না, এখানে কি সিন্স হবে না? উত্তর কিন্তু লাগাই দিয়েছিলাম, না সিন্স হবে না। ফর এ লং টাইম এটা একটা ফ্রেজ হয়ে গেছে। তাহলে এমন কিছু শব্দ আছে প্রিয় শিক্ষার্থী, যেগুলো তোমাকে পড়তে হবে, শুধু অযথা পিডিএফ আর সাজেশন পড়লে কোনো লাভ নাই। এভাবে মজার মজার টেকনিকে জাস্ট আমার ভিডিওগুলো দেখবা তুমি, এবং তোমার হচ্ছে 5 থেকে 6 দিন, বা সর্বোচ্চ তুমি ভালো স্টুডেন্ট হয়ে থাকলে 3 দিনে তোমার প্রস্তুতি শেষ। আমি আবার তোমাকে আরো কিছু প্রশ্ন সলভ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো, এই যে দেখো, এটা সাধারণ জ্ঞান থেকে, এগুলো কিন্তু যেগুলো সলভ করে দিচ্ছি সব সায়েন্স আর্টস কমার্স সবার জন্য। ঠিক আছে, তুমি আবার দেখো, এই যে আমি মার্ক করে রাখছি যেগুলো সবচেয়ে মানে সহজ এবং কি যেগুলো আসতে পারে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপ মানে হচ্ছে বরিশাল নাকি? চন্দ্রদ্বীপের অপর নাম হচ্ছে বরিশাল, বরিশাল, বরিশাল। ঠিক আছে, যেমন মাইমিসিং এর অপর নাম কি? নাসিরাবাদ। হুম, চট্টগ্রাম, এরপরে হচ্ছে তোমার সিলেট, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, এরপরে দেখো, বলছে যে ঐতিহাসিক 21 দফার প্রথম দাবিটি কি ছিল? 21 দফার যে প্রথম একটা দাবি, এই দাবিটা মূলত কি ছিল বলতে পারবো কেউ? 21 দফার প্রথম, এটা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, এটাই। ঠিক আছে, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে করা। সো দেখো, এইটা সবচেয়ে সহজ এবং কে আসতে পারে। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র কোনটা? এটা ভারত নাকি ভুটান? সবার ব্যস্ত লাগে, এটা হচ্ছে ভুটান। হ্যাঁ, ভুটান একই দিনে দিছে। ঠিক আছে, ভারত আর ভুটান একই দিন দিছে, কিন্তু ভুটান 6 ঘন্টা আগে দিছে। কথা বুঝতে পারছো নি? কথা বুঝতে পারছো? ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, এই যে আসতে পারে এগুলা, সবাইকে আমি একটু সাজেশন মূলক কথা বলি। অর্থনীতির জনক, ইতিহাসের জনক, সমাজকর্মের জনক। হ্যাঁ, সমাজকর্মের জন্য যত জনক আছে, যত সাবজেক্টের জনক আছে, এটা একটু ভালো করে পড়ে নিবা। ইতিহাসের জনককে অ্যাডাম স্মিথ, এটাকে অনেকে পারে, কিন্তু সকল জনক পড়ে নেবা। আমি কি বলছি যে শেষ মুহূর্তে জাস্ট সুপার টেকনিকের কিছু কথা বলবো এবং সাজেশন মূলক জাস্ট এগুলো একটু পড়বা তুমি। ঠিক আছে, এইগুলো জাস্ট তুমি একটু পড়বা, এগুলো তোমাকে পড়তে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? কোন ব্যক্তি ছিলেন? হ্যাঁ, ফরাজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? এটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। এরপরে দেখো, কত সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? সো বঙ্গভঙ্গ রদ, এখন বলো বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905। আর রদ বললে 1911। দুইটা একসাথে শেষ। বঙ্গভঙ্গ বললে 5, আর বঙ্গভঙ্গ রদ বললে 1911। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে শেষ মুহূর্তে বলবো, যারা এখনো মানে
সুপার সুপার টেকনিক আমার কোর্সে ভর্তি হও নাই, জাস্ট 019 96 49 50 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। মাত্র মাত্র তুমি কয়েকদিনই এরকম জাস্ট এই ভিডিওগুলো দেখবা আমার 100% এরকম পেইড ক্লাসে সুন্দর করে প্রত্যেকটা মানে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও সুন্দর করে দেওয়া আছে। তুমি জাস্ট এই লেকচারগুলো দেখবা। কোর্স ফি মাত্র 520 টাকা। যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, ভর্তি হয়ে যাবে। শুধু পিডিএফ আর সাজেশন করে কোনো লাভ নেই। ঠিক আছে? এগুলো পড়লে দেখো কিরকম, আর ভিডিওগুলো দেখলে কিরকম। তুমি যদি ভিডিও জাস্ট গত বছর আমার ভিডিও থেকে 14 থেকে 15 ঘন্টা একটা ভিডিও দিয়েছিলাম, এখান থেকে 70টা প্লাস কমন পাইছে। এরকম সাজেশন একটা ভিডিও পাবা শেষে, পরীক্ষার 1 থেকে 2 দিন আগে। এবং তুমি ভর্তি হওয়ার সাথে সাথে জাস্ট আমার রেকর্ডেড ক্লাসগুলো দেখবা। যারা ভর্তি হয়েছো জাস্ট এই রেকর্ডেড ক্লাসগুলো দেখো আর আমার সাজেশনটা পড়ো। আর শুধু পিডিএফ সাজেশন পড়ে তোমার কিছু হবে না, ক্লাস দেখতে হবে। কথা বুঝতে পারছো? অনেকে হচ্ছে পিডিএফ সাজেশন পড়তেছো, হ্যাঁ, মাথায় কিছুই ঢোকে না। কিন্তু এরকম মজার মজার টেকনিকের যদি তুমি ভিডিওগুলো দেখো, আশা করি কার্যকর হবে তোমার। ঠিক আছে? আর দেরি না করে আমাদের টেকনিকের কোর্সে অতি দ্রুত ভর্তি হয়ে যাও।